নমস্কার, ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে যা বললেন মন্ত্রী। সুজয় কৃষ্ণকে নিয়ে মুখ খুললেন অভিষেক, শোরগোল রাজ্যে। তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ ঘোষণা। সর্বভারতীয় র্যাঙ্ক 165। কলকাতার মেয়ে সাইমা কিভাবে করলেন অসাধ্য সাধন। ফুসছে জোড়া ঘূর্ণাবর্ত। ফের বৃষ্টি হবে বাংলায়। দক্ষিণবঙ্গ নিয়েও সুখবর দিল আবহাওয়া দপ্তর। এখন আসছে বিস্তারিত খবরে। কলকাতায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে যা বললেন মন্ত্রী। আগামী 22 এপ্রিল থেকে রাজ্যের বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে এখনো পর্যন্ত স্কুলে গরমের ছুটি সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি করেনি শিক্ষা অধিদপ্তর। স্কুলগুলোতে গরমের ছুটি শুরু হয় 6 মে, কিন্তু গত কয়েকদিনে রাজ্যের 14টি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তীব্র দহনে শিক্ষার্থীদের প্রতিদিন যাওয়া আসা কষ্টকর হয়ে উঠেছে। সমস্যায় পড়েছেন শিক্ষকর্মীরাও। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা দপ্তর এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশিকায় ছুটির কথা জানায়নি। তবে মঙ্গলবার 16 এপ্রিল নবান্নে মুখ্য সচিব বিপি গোপালিকের নেতৃত্বে ডাকা বৈঠকে 22 এপ্রিল থেকে গরমের ছুটি শুরু হওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। সুজয় কৃষ্ণকে নিয়ে মুখ খুললেন অভিষেক, শোরগোল রাজ্যে। নিয়োগ দুর্নীতি মামলায় কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র সূত্র ধরে সামনে উঠে এসেছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, যা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এবার লোকসভা ভোটের আগে নিজের অফিসের কর্মচারী সেই কাকুকে নিয়ে প্রশ্ন তুললেন খোদ তৃণমূল সেকেন্ড ইন কমান্ড। ইডি সূত্রে খবর, কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় 3.5 মাস পর এবার অবশেষে কলকাতা হাইকোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি। আগামী 22 এপ্রিল সোমবারই সেই রিপোর্ট জমা দিতে চলেছে তারা। কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ডের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলে গিয়েছে বলে ইডির এক অসমর্থিত সূত্র তরফে দাবি করা হয়েছে। এবার এই ইস্যুতেই উল্টো প্রশ্ন তুলে দিলেন অভিষেক। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনায় সাংগঠনিক বৈঠকে যোগ দেন অভিষেক। সেখানে সংবাদ মাধ্যম তরফে প্রশ্ন করা হয়, ইডি সূত্রে জানা গিয়েছে কালীঘাটের কাকুর ফোন কল রেকর্ড এবং যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়েছিল তা মিলে গিয়েছে। এরই উত্তরে অভিষেক বলেন, সেটা ইডি এবং কোর্টের বিষয়, আমি এখানে কি বলবো। অভিষেক আরও বলেন, যার সঙ্গে কথা হয়েছিল তাকে ইডি গ্রেপ্তার করেছে কি। পাল্টা সাংবাদিকরা প্রশ্ন করেন, কার সঙ্গে কথা হয়েছিল। অভিষেক বললেন, আমি তা কেমন করে জানবো, সেটা ইডি বলবে। প্রসঙ্গত, এই সুজয় কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থা লিভস অ্যান্ড বাউন্ডসের কর্মচারী ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন অভিষেক। এদিকে গ্রেপ্তারির আগে এক সাক্ষাৎকারে অভিষেককে সাহেব বলেও সম্বোধন করেন সুজয় কৃষ্ণ। তীব্র গরমে পশ্চিমবঙ্গে স্কুল বন্ধ ঘোষণা। ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৈশাখের শুরুতেই তাপমাত্রা 42 ডিগ্রির ঘরে। তীব্র দাবদাহে নাজেহাল মানুষ। দাবদাহের জেরে শিক্ষার্থীদের অবস্থা শোচনীয়। সাধারণত মে মাস থেকে গরমের ছুটি দেওয়া হয় স্কুলগুলোতে। গরমের তীব্রতা বাড়তেই 22 এপ্রিল থেকে ছুটি ঘোষণা করে রাজ্যের শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার রাজ্যের শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, রাজ্যের কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিং ছাড়া অন্য সব জেলার সরকারি স্কুলগুলিতে ছুটি থাকবে। তীব্র দাবদাহের কারণে আগামী 22 এপ্রিল থেকে অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে এই ছুটি। সরকারি স্কুলগুলোর মতো বেসরকারি স্কুলগুলোকেও গরমের ছুটি এগিয়ে আনার কথা বিবেচনা করতে বলা হয়েছে শিক্ষা অধিদপ্তরের বিবৃতিতে। অতিরিক্ত ছুটির জন্য শিক্ষার্থীদের পড়াশোনার যে ক্ষতি হবে তা অতিরিক্ত ক্লাস করানোর মাধ্যমে পুষিয়ে নিতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ছুটি শেষে স্কুল কবে খুলবে সে বিষয়ে আবহাওয়ার পরিস্থিতি বুঝে পরবর্তীতে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকায় আরও বলা হয়েছে, শিক্ষক, শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরাও ছুটিতে থাকবেন। স্কুল না খোলা পর্যন্ত বিশেষ ছুটিতে থাকবেন তারা। কলকাতা আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার 18 এপ্রিল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 40 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস বেশি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার তাপমাত্রা পৌঁছতে পারে 41 ডিগ্রিতে। পাশাপাশি দক্ষিণবঙ্গে তাপমাত্রা 42 ডিগ্রিতে পৌঁছে যাবে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গ জুড়ে জারি থাকবে গরম আবহাওয়ার সতর্কতা। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, বাঁকুড়া ও নদিয়া জেলায়ও তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। খুব শীঘ্রই এই দহন জ্বালা থেকে মুক্তি পাওয়ার কোনো লক্ষণ নেই।
সর্বভারতীয় র্যাঙ্ক 165, কলকাতার মেয়ে সাইমা কিভাবে করলেন অসাধ্য সাধন। চলতি সপ্তাহে প্রকাশিত হয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের ফল। সেখানে 165 র্যাঙ্ক করেছেন বাংলার মেয়ে সাইমা খান। কলকাতাতেই বড় হয়েছেন তিনি, পড়েছেন কলকাতার স্কুল কলেজে। একবার মাত্র 30 নম্বরের জন্য আইএএস বা আইপিএস অফিসার হওয়া হয়নি তার। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন করে প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অবসর সময় বেড়াতে ও ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন সাইমা। কম ছিল মাত্র 30 নম্বর, যার জন্য আগের বার তীরে এসে ডুবেছিল তরি। ফলে বাধ্য হয়ে চোয়াল শক্ত করে ফিরতে হয় ঘরে। কিন্তু এ মেয়ে তো ভেঙে পড়বার বান্দা নয়। নতুন করে একেবারে শূন্য থেকে শুরু হলো প্রস্তুতি। সাফল্য এলো হাতে নাতে। সদ্য প্রকাশিত ইউপিএসসি সিভিল সার্ভিসের মেধা তালিকায় 165 নম্বরে জলজল করছে তার নাম। সংখ্যালঘু পরিবারের সোনার মেয়ে সাইমা খানের এহেন কীর্তিতে গর্বিত গোটা কলকাতা। হবে নাই বা কেন, তিনি যে তিলোত্তমার ভূমিকন্যা। এখানেই জন্ম, বড় হয়ে ওঠা। কলকাতা স্কুল কলেজে কেটেছে তার মেয়েবেলা। শুধু তাই নয়, কলকাতার প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়ে দেশের অন্যতম কঠিন আইএএস আইপিএস চাকরির পরীক্ষায় সাফল্য পেয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার আলিপুরবাসী সাইমারা আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। যোগীরাজ্যের গাজীপুর ছাড়িয়ে ছিটিয়ে রয়েছেন তার আত্মীয়রা। কিন্তু ব্যবসার প্রয়োজনে তিলোত্তমায় পা রাখেন তার বাবা। তারপর থেকে শহর কলকাতাকে ভালোবেসে এখানেই থেকে যাওয়া মেয়েকেও এখানেই বড় করে তোলেন তিনি। ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, ফের বৃষ্টি শুরু হবে বাংলায়। দক্ষিণবঙ্গ নিয়েও সুখবর দিল আবহাওয়া দপ্তর। তীব্র গরমে নাজেহাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। উত্তরবঙ্গেও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আপাতত 2-3 দিন দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের আশেপাশের এলাকায় 2টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একটি রয়েছে উত্তর পূর্ব বিহারে হিমালয়ের পাদদেশীয় ও সিকিমের উপর, অপর একটি রয়েছে উত্তর পূর্ব অসমের উপরে। এই দুয়ের জেরে সপ্তাহেতে ফের একবার ভিজতে পারে বা রাজ্যের কিছু জেলা। রাজ্যে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী 2 থেকে 3 দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা বাড়বে। এরপর 21 এপ্রিলের পর থেকে পশ্চিমের কিছু কিছু জেলায় সিভিয়ার হিট ওয়েভ, তবে এর মাঝে কিছুটা স্বস্তি দিতে পারে বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। বৃষ্টি হতে পারে কলকাতার আশেপাশের কয়েকটি জেলাতেও। যদিও সামান্য বৃষ্টির সম্ভাবনা, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এরপর আগামীকাল অর্থাৎ শুক্রবার এবং পরদিন শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। জারি রয়েছে হলুদ সতর্কতা।